নমস্কার, রাধে রাধে বন্ধুরা। বিটি ভাইন্সের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একদম সকালবেলা উঠে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আজকে যাব শিব মন্দিরে পুজো দিতে। তো চলুন ঝটপট করে আপনাদের সাথে একবার শেয়ার করে নিই যে ঠাকুরের জন্য কি কি আমি গুছিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে খুব কনফিউজ ছিলাম যে কি শাড়ি পরবো, তারপর মনে হলো এটাই পরি। যাই হোক, তার সাথে পছন্দসই জুয়েলারিগুলো বের করে নিলাম। রেডি হতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। তারপর রেডি হয়ে চলে গেলাম তুলসীতলা। সবার প্রথমে আগে তো ঘরের পুজো করতে হবে, তো সেটাই করে ফেললাম। তারপরে এবার চলে এলাম ঘরে, আর ঘরে এসে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ডালি, যেটা নিয়ে শিব মন্দিরে যাব বলে ঠিক করেছি। খুব সুন্দর করে সব সাজিয়ে নিয়ে বসে দিয়েছি। এখানে রয়েছে বেলপাতা, তার সাথে হচ্ছে অপরাজিতা ফুল, অপরাজিতার একটা মালা রয়েছে, আর রয়েছে আকন্দ ফুলের মালা, তার সাথে বেল রয়েছে। ধুত্রা ফুলটা একদমই শুকিয়ে গিয়েছে, কিছু করার নেই। আর এটা হচ্ছে ধুত্রা যে ফল রয়েছে সেটাও খুবই ছোট পাওয়া গেছে। এখানে রয়েছে দুধ, তার সাথে রয়েছে চিনি, ঘি, মধু, তার সাথে মিষ্টি রয়েছে, রয়েছে 3 রকমের ফল আর কলা। এখানে গঙ্গা জল, সঙ্গে হচ্ছে ধূপকাঠি আর হচ্ছে মোমবাতি। তো এই সম্পূর্ণ কিছু সাজিয়ে নিয়ে বসেছি। এরপরে এখন যাবার পালা যে মন্দিরে গিয়ে পৌঁছলাম। জানি না মন্দিরে কিরকম ভিড় হয় কি না হয়, তো দেখা যাক। যদি ভিড় না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি শিব মন্দিরে। ভিতরে দেখলাম বেশ ভালো ভিড় রয়েছে। এই মন্দিরটা খুবই জাগ্রত হওয়ার কারণে কিন্তু ভিড় থাকেই। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ঠাকুরমশাই পুজো শুরু করলেন। ঠাকুরমশাই যে যে পদ্ধতিতে পুজো করতে বলছিলেন, আমরা ওখানে যারা যারা উপস্থিত ছিলাম সবাই কিন্তু তাই করছিলাম। কেউ কিন্তু কাউকে চিনি না, কিন্তু সেই সময় সকলেই সকলকে কোনো না কোনোভাবে সাহায্য করেছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। আমি দুধের মধ্যেই চিনি, মধু, ঘি সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে গিয়েছিলাম যাতে একেবারেই ঢেলে দিতে পারি। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে ঠাকুরমশাই আলাদা আলাদা করে মধু বা ঘি দিয়ে শিবলিঙ্গকে ছুঁয়ে দিতে বলেছিলেন। যেহেতু আমার কাছে মধু বা ঘি সেই সময় ছিল না, পাশে যিনি বসেছিলেন উনি কিন্তু ওনার নিজের যে মধু ঘি যা নিয়ে উনি পুজো দিতে গিয়েছিলেন আমাকে কিন্তু সবটাই অফার করেছিলেন। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাড়ি থেকে যেহেতু মন্দিরটা একটু দূরে ছিল, সেই জন্য আমি আলাদা আলাদা করে ওইভাবে আর নিয়ে যাইনি, আমি দুধের মধ্যে মিশিয়েই নিয়ে গিয়েছিলাম। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ঠাকুরমশাই পুজো করেছিলেন। তারপরে আমি মন্দির থেকে পুজো করে একেবারে বাড়ির দিকে রওনা দিই। সবার শেষে আপনাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। একদম ছোট্ট মন্দির, কিন্তু ভীষণ জাগ্রত। আর রাস্তার পাশে হওয়ার সুবাদে অনেকেই কিন্তু বিভিন্ন সময় নিজের মনস্কামনা পূরণ হলে এখানে এসে পুজো দিয়ে যায়। তো আমার মনস্কামনা কিছু ছিল না, কিন্তু তাও আমি গিয়েছিলাম। আর সন্ধেবেলাটা কিন্তু এরকম সুন্দর করেই সাজানো থাকে। আর আসার পথে অন্য একটি শিব মন্দিরে আমি এত সুন্দর করে সাজানো দেখে সেই ভিডিওটাও করে নিই। সন্ধেবেলা যেহেতু বেরিয়েছিলাম বাইরে, রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলাম পাশে এত সুন্দর একটা গাছ, আর তার সাথে আকাশটাকে দেখতে যা দারুণ লাগছিল, আমার তো পাগল পাগল প্রায় অবস্থা। সঙ্গে সঙ্গে তার ভিডিও করতে শুরু করলাম। আর নিচে এত ফুল পড়েছিল। আপনারা যদি জানেন যে এই ফুলগুলোর নাম কি, অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। এরপরে আমি চলে গিয়েছিলাম আমার একটি পছন্দের কসমেটিক্সের দোকানে। অ্যাকচুয়ালি আমি কিছুদিন ধরেই দেখলাম যে যখনই আমি শাড়ি পরছি আমার চুল বাঁধতে গেলে বিভিন্ন সমস্যা হচ্ছে। ফুল পাওয়া যাচ্ছে না, বা ফুল পাওয়া গেলে সেটা মনের মতো হচ্ছে না, কিছুক্ষণ রাখলে পরে সেই ফুল একদম শুকিয়ে যাচ্ছে। তো এর থেকে আমি ভাবলাম যদি এমন কোনো খোপা বা ফুল পাওয়া যায় যেটা একদম হচ্ছে অরিজিনালের মতোই লাগবে, তো আমি সেই ভেবেই এই খোপা আর তার সাথে এই ফুলটা কিনে নিয়ে এসেছি। দেখুন তো কেমন লাগছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দুটো একসাথে না পরলেও যখন যেরকম পছন্দ সেভাবে কিন্তু পরা যাবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে দেখতে। এরপরে চলে গিয়েছিলাম গোপাল ঠাকুরের জন্য ছোট্ট মশারি দেখতে। কি সুন্দর দেখুন ছোট্ট ছোট্ট মশারিগুলো। তো আমি প্রথমে নেব ভাবলাম, কিন্তু তারপর ভাবলাম যদি এইভাবে বন্ধ করে দিতে হয় তাহলে ঠাকুরের যদি দম বন্ধ লাগে, সেই জন্য আমি আর নিইনি। তারপরে আমি বেশ কিছু বেডশিট দেখছিলাম। বেডশিট তো প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, তো অনেকগুলো দেখার পরে এই পিঙ্কটা, মানে একটু ডার্ক পিঙ্ক, এটাই আমার পছন্দ হয়। তো দোকান থেকে কেনাকাটা কমপ্লিট হতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। তারপর ঝটপট করে বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি ফিরে রান্না করতে হবে। তো চলুন আজকে সন্ধ্যাবেলা দেখা যাক কি কি রান্না করা যায়। বাজারে গিয়ে নিজের মন পছন্দ অনেক সবজি পেয়ে গিয়েছিলাম, তো সেগুলোই নিয়ে এসেছি। ঝটপট করে সেগুলো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। নিয়ে এসেছিলাম লাল শাক, লাউ,
তার সাথে হচ্ছে সাদা আলুর তরকারি হবে আর হবে লুচি। তো ঝটপট করে লুচিগুলো একদম মেখে বেলে ফেলেছি, আর এরপরে হচ্ছে ভাজার পালা। আজকে কিন্তু লুচিগুলো বেশ সুন্দর ফুলেছিল। ব্যাস, এরপরে সাদা আলুর তরকারি আর তার সাথে লুচি নিয়ে একদম ঝটপট করে খেতে বসে গিয়েছি। আর ফুলকো লুচি দেখে নিজেকে আর সামলাতেই পারছিলাম না। ব্যাস, খাওয়া একদম স্টার্ট। কার কার আমার মতো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে শাকগুলোকে সুন্দর করে বেছে নিলাম, এরপরে ঝটপট করে ধুইয়ে এনে এটাকে কুচিয়ে নিই। কিছুক্ষণের মধ্যেই একদম শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছিলাম যেহেতু লাউ, সেটাকেও একবারে কুচিয়ে নিয়েছি। আর কিছুটা রসুন আর তার সাথে কালো জিরে রয়েছে। আজকে লাউটা কালো জিরে দিয়ে করব। যাই হোক, যেহেতু পুজো দিয়ে এসেছিলাম তাই একদম ভেজ খাবার খেতে হবে, তো সেই জন্য ঝটপট করে লাউ আর তার সাথে লাল শাক বানিয়ে ফেললাম। কার কার এই খাবারগুলো পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লাউ চিংড়ি খেতেও কিন্তু দারুণ লাগে, কিন্তু আজকে যেহেতু ভেজ সেই জন্য শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে বানানো হয়েছিল। আর এরপরে বসে গেলাম ঝটপট করে লাঞ্চ করতে। আর লাল শাক তো আমার খুব 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 পছন্দের। আপনাদের কি মত? তো আজকে এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। রাধে রাধে।